আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন। তো আজকে আমার এই ড্রাগন গাছ নিয়ে ভিডিও। এই সময় ড্রাগন গাছের কী পরিচর্যা করবেন, ফুলগুলো কিভাবে টিকিয়ে রাখবেন, ফুলের কী পরিচর্যা নেবেন এবং যে ফলগুলো হয়েছে সেই ফলগুলো কিভাবে প্রোটেক্ট করবেন, বাঁচাবেন এই বৃষ্টির হাত থেকে। দেখতে পাচ্ছেন এখানে আমার এটা ফল সেট হয়েছে। এইগুলোতে আবার কুড়ি এসছে, দেখতে পাচ্ছেন এখানে এই ডালে এখানে দেখতে পাচ্ছেন কুড়ি এসছে, এবং পাশে যা আছে ওটা ওখানে কিন্তু অনেকগুলো কুড়ি এসছে, দেখতে পাচ্ছেন। আর এটা আমার মার্চের ফল, একটাই দাঁড়িয়েছে। অতিরিক্ত গরম তো, যার কারণে ফুল টেকা মুশকিল। অবশ্য ফুলও কম এসেছিল আমার ফার্স্ট টাইমে, তো এটা একটাই দাঁড়িয়েছে, 4-5টা এসেছিল। তারপরে আবার যেগুলো ফুল এসেছিল সেগুলোতে আবার 6টা ফল কিন্তু দাঁড়িয়ে গেছে। দেখছেন এখানে ফল এসছে, ফুল এই ডালে ফুল এসছে, এখানে উপরে যে দেখেন ওখানে 2টো ফুল এসছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এখানেও ফুল এসেছিল, 2টো কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এখানে একটা দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলো এপ্রিলের সব। তো এখন যেটা করবেন পরিচর্যা, এই অবস্থাতে ফুলগুলো দেখতে পাচ্ছেন যেরকম হয়েছে, এর মধ্যে কিন্তু প্রচুর পিঁপড়ে থাকে। তো প্রথমত আপনাকে ফুলগুলো পিঁপড়ের হাত থেকে বাঁচাতে হবে। পিঁপড়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পিঁপড়ে পালাচ্ছে, জানি না, দেখতে পাচ্ছেন কি, দেখুন আমার আঙুলে চলে এসছে, দেখতে পাচ্ছেন। প্রচুর কিন্তু পিঁপড়ে। তো পিঁপড়ের জন্যে নিম তেল কিন্তু কাজ করে না ভাই। এর মধ্যে ওস্তাদ, কাকা, হামলা এইগুলো ইউজ করবেন 1 লিটার জলে 2 গ্রাম করে। এবং আমি এর আগের সিজনে বলেছিলাম যে পারফেক্ট সুপার কিন্তু দিবেন না, কিন্তু আমি সেই বছরে যাচাই করে দেখেছি পারফেক্ট সুপার দেওয়া যায়। 1 লিটার জলে 1 ml যদি দেন তাহলে কিন্তু অনায়াসেই পিঁপড়ে চলে যাবে, আর ভালো কাজ হয়। মুহূর্তের মধ্যেই কিন্তু পিঁপড়ের বংশে নাস্তা নাবুদ হয়ে যায় পারফেক্ট সুপারে। তো আপনি পারফেক্ট সুপারও দিতে পারেন। আমি কিন্তু পারফেক্ট সুপার ইউজ করছি। এর আগে বছর দিতে বারণ করেছিলাম, কিন্তু আমি ইউজ করে দেখেছি যে না, এর ক্ষতি হয় না। 1 ml কিন্তু দিতে হবে, বেশি দিতে হবে না ফুলের কারণে। ফুলের জন্য 1 ml দিবেন। আর পিঁপড়ে যেখানে বেশি আছে সেখানে হয়তো বেশি দিয়ে দিলেন, শুধু পিঁপড়েতে মারার জন্য 2 ml দিয়ে দিলেন, তাতে অসুবিধা নেই। কিন্তু ফুলের উপরে 1 ml 1 লিটার জলে ইউজ করবেন। এটা আপনাকে এখন করতে হবে ফুলগুলো টিকিয়ে রাখার জন্য। আর একটা এখানে দেখতে পাচ্ছেন আমি এই ছোট ছোট ডালগুলো কিন্তু কেটে ফেলিনি। আমি বলে থাকি যে ভোতা ডালগুলো কেটে ফেলবেন, কিন্তু আমি কেটে ফেলিনি, কারণ হচ্ছে যে এই ডালগুলোর বয়স হয়ে গেছে, এগুলোতে এখন ফল দেবে, সেটা আপনি এখানে প্রমাণ দেখতে পাচ্ছেন। এখানে এটা কেটে ফেলিনি, দেখতে পাচ্ছেন ফুল চলে এসেছে। এবং ওখানে এটা ডাল, ভোতা ডাল, সেটাও ফুল চলে এসেছে। তো এই ভোতা ডালগুলো এখন যদি কেটে না ফেলেন তাহলে কিন্তু ফল আসবে। ফল হয়ে যাওয়ার পরে কেটে সেটাকে চারা করে নিতে পারেন। এখন এগুলোকে রেখে দিবেন। আর মে মাসে যে ফলগুলো টিকে গেছে এগুলো দেখতে পাচ্ছেন, এখন লাগাতার বৃষ্টি চলছে, তো অবশ্যই এই ফুলগুলোকে আপনাকে রিমুভ করতে হবে, নাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে পচে গেছে। এইভাবে পচতে পচতে আপনার ফলটাও কিন্তু পচে যাবে। কিভাবে দেখছেন, হাতে ধরাতে কিন্তু চলে এলো, এগুলো পচে গেছে সব ফুলগুলো। তো অবশ্যই ফুলগুলোকে এখন রিমুভ করে দিবেন, এবং যদি পারেন এইগুলোতে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। নর্মালগুলো সাফ বা সাফাল বা একটা আমি নতুন নিয়ে এসেছি আবার কাজ ইউজ করছি, সেটাও চলুন আমরা অন্য গাছে দেখে নেব। আর হ্যাঁ, এই গাছে দেখতে পাচ্ছেন এই সময় আরেকটা এটা করতে হবে যে আগে এর পরে আবার ফুলগুলো আসে, যাতে এটা তো নষ্ট হয়ে গেছে, ইনশাল্লাহ এগুলো তো আবার চলে আসবে কিন্তু এরপরেই। এখানে দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু এখন আমার গ্রোথ চালু রয়েছে, এটাকে অবশ্যই এখন টিপিং করে দিতে হবে। টিপিং অবশ্যই বুঝতে পারছেন যে অগ্রভাগটাকে কেটে দেওয়া 2 থেকে 3 ইঞ্চি, এটাকে অবশ্যই এখন টিপিং করে দিবেন, তাহলে ওইগুলোতে শেষ দিকে কিন্তু এখনো ফল আসবে। এই গাছে আর একটা আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমি, যে ভোতা ডাল আমি কেটে ফেলিনি, দেখতে পাচ্ছেন, কারণ এই ডালগুলো বয়স হয়ে গেছে। আমি জানি যে এগুলোতে ফল আসবে, এই বছরে ফল নেওয়ার পরে আমি এগুলোকে কাটবো। দেখতে পাচ্ছেন ফুল 2টো টিকে রয়েছে এখানে। আর এইগুলো নতুন আমি ডাল রেখেছি, কয়েকটা ডাল, এগুলোতে আসেনি, এরপরে ইনশাল্লাহ চলে আসবে। এগুলো সব রেডি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কি সুন্দর সতেজ। এগুলোতে অবশ্যই এরপরেই কিন্তু ফুল আসবে।
যেহেতু এটা নভেম্বর পর্যন্ত ফুল ফল দিতেই থাকে। আর নতুন লাল তুলেছি আমি এটা এই জন্য এখনও আমি কাটিনি, কারণ আমার গোড়ার ডালগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি গোড়া থেকে এই ডালগুলো কিন্তু রেখে দিয়েছি। আপনার যদি ডাল ঠিক থাকে তো গোড়াতে ডাল রাখার দরকার নেই, কেটে ফেলবেন। আমি তুলছি কারণ আমার মেন ডালটা এর আগে ঝড়ে গাছটা উল্টে যাওয়াতে নষ্ট হয়ে যায় অনেকটা, যার কারণে আমি এগুলোকে এখন দুটো তুলছি। দেখতে পাচ্ছেন এইদিকেও এই গাছে আমার এখনো ফুল কম এসেছে, নিচের দিকে দুটো টিকে গেছে দেখতে পাচ্ছেন ওখানে। আর যেগুলো আমি ফেব্রুয়ারি এবং জানুয়ারিতে রেখেছিলাম এখনই ফুল চলে এসেছে। আমি ভাবছিলাম যে হয়তো শেষ দিকে আসবে, কিন্তু ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন। এই ডালগুলো জানুয়ারি ফেব্রুয়ারিতে রাখা, এটাতে আসেনি, ওটাতে ফুল এসছে। এবং এই ডালগুলো আরেকটা যেটা কাজ করবেন, দেখুন যে ডালগুলো টিপিং করে দিয়েছিলাম মার্চে সম্ভবত, এইখানে দেখতে পাচ্ছেন এইগুলোতে কিন্তু কুশি বের হচ্ছে, এটাকে এখন অবশ্যই কেটে ফেলবেন। কারণ কুশি যদি কেটে না ফেলেন তাহলে কিন্তু ফল দেবে না, এই কুশিকে বাড়তে সহায়তা করবে। এই অবশ্যই এগুলোকে এখন আপনাকে কেটে ফেলতে হবে। এবং যদি বড় ডাল রেখে থাকেন এই সময়তে অবশ্যই অগ্রভাগটা টিপিং করে দিবেন। এগুলো এটা নতুন গাছ, যার কারণে আমি এটাতে শাখা রেখেছি, নতুন শাখা। এখানে দেখছেন ভোতা ডালে ফুল এসছে, ও তো ভোতা ডালে ফুল আসবে, যেন বলছি এখন ভোতা ডাল কাটার কোনো দরকার নেই, এগুলোতে ফুল আসবে। এইদিকে দেখছেন নতুন গাছ, এগুলোতে আমি কতগুলো শাখা রেখেছি, কারণ আমার গোড়ার ডালটা দেখছেন কি অবস্থা হয়ে রয়েছে, যার কারণে আমি ওখান থেকে আরও 3-4টা ডাল রেখে দিয়েছি। এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ফল আসছে, নিচের দিকে ফুল এসছে। এখানেও ভোতা ডাল দেখতে পাচ্ছেন ফুল, কয়েকটা ভোতা ডাল, এটাতে ফুল এসছে, এখানে দুটো ফুল এসছে, দেখতে পাচ্ছেন কতগুলো ডালে ফুল এসছে। এবং এটাও ফেব্রুয়ারি মাসের ডাল, এখানে ফুল চলে এসেছে, এখানে অনেকগুলো ফুল এবং ফল হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলো, এখানে কিন্তু ফুল এসে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো ফুল ফল আসছে ওইদিকেও। তো এখানেও কিন্তু আমার ফলগুলো টিকে গেছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পচে গেছে। তো প্রথমে যখন ফলগুলো টিকার জন্য এটাকে অবশ্যই রিমুভ করে ফেলবেন, আর দেখছেন কিছু পচে গেছে, পচতে পচতে আপনার ফলটাও পচে যাবে। একটা আমি এখন রিমুভ করলাম, এটাও দেখতে পাচ্ছেন। অবশ্যই ফুলগুলোকে রিমুভ করে দিবেন ভালোভাবে। আর যদি আপনার ফলে পচন ধরে যায়, ফলটাকে হালকাভাবে চিচে নেবেন। এখানে আমি একটা করেছি দেখতে পাচ্ছেন, মানে যেগুলো খাড়োভাবে ফুল রয়েছে ওইগুলো কিন্তু বেশি নষ্ট হয়ে যায়। এই ফুলটা ছেড়ে আমি এখন এটাকে রিমুভ করে কিছুক্ষণ আগে করেছি, পচে গেছিল ফুলটা এবং ফলেও চলে এসেছিল দেখতে পাচ্ছেন। তো ফলের পচনগুলোকে এইভাবে চাকু দিয়ে বা ছুরি দিয়ে উঠিয়ে নিয়ে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এবং ওই ডালটাও পচন ধরেছিল, ওটাকেও আমি সেম করে দিয়েছি, পচনটাকে কেটে ফেলে সাফ ফাঙ্গিসাইড মেরে দিয়েছি। আপনার এরকম যদি পচন ধরে থাকে তো এইভাবে চেঁচে ফেলে সেই জায়গাটা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। তো এখন এই ডালটা দেখতে পাচ্ছেন আমার, এই ডালগুলো এখন যেগুলো আমি রেখেছিলাম এটাকে টিপিং করে দেবো। এটাতে খুব সম্ভবত শেষ দিকে আসবে, এটা দেখতে পাচ্ছেন। এগুলো এখন কিন্তু অবশ্যই করে দিবেন। ফল নেওয়ার মতো যেগুলো ডাল বয়স হয়ে গেছে, এখন যে এই ডালগুলো রেখেছি আমি, মানে অনেকগুলো ডাল নষ্ট হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন মাদার ডালগুলো, তারপর আমি এগুলো রেখেছি। এইগুলোতে টিপিং করার প্রয়োজন নেই। আর এগুলোতে আপনার ফল এখন দেবে নাও, হয়তো সামনে সিজনে ফল দেবে, যেগুলোতে ফল দেওয়ার মতো সেগুলো এখন টিপিং করে দেবেন। খাবারের বিষয়ে যদি বলেন তাহলে এই সময় যেহেতু ভরপুর বৃষ্টি চলছে, আর বৃষ্টির জলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যার কারণে এই সময় গাছগুলো সবুজে ভরে যায়। তো এই সময় একবার মিশ্র জৈব সার ইউজ করবেন। মিশ্র জৈব সারে সর্ষের খোলটাকে কমিয়ে দিয়ে তার পরিবর্তে কলার খোসা বাড়িয়ে দেবেন এবং তার মধ্যে ব্রোন এবং জিঙ্ক 2 গ্রাম করে ইউজ করবেন প্রতিটা টবের জন্য। এবং কলার খোসার জল দিতে থাকবেন। বাস নর্মাল খাবারে কিন্তু আমার ফুল ফল দেখতে পাচ্ছেন আপনারা। আমি সেরকম কিছু পরিচর্যা করি না, সবই জৈবিত হয়ে থাকে আমার, সেটা আপনারা ভালো করে জানেন যারা আগে থেকে ফলো করছেন। সুন্দর ফুল ফল। লাল পটাশ আপনি ইউজ করবেন, এরকম টবের মধ্যে থাকে তো হাফ চা চামচ করে গোড়াতে ইউজ করে দিবেন। এবং ফুলগুলোকে এই সময়তে ঠিক এরকম হয়ে রয়েছে, এই সময় একটা আপনি পিজার স্প্রে করতে পারেন। ফ্লোরা হতে পারে, ভাইভিটা এক্স হতে পারে, বা মিরাকুলান। আমি বেশিরভাগটাই মিরাকুলান মেরে থাকি।
এই সময় একবার মারবেন এবং ফলগুলো যখন এরকম সেট হয়ে যাবে সেই সময় একবার স্প্রে করে দেবেন। বাস এই নর্মাল পরিচর্যা করে কিন্তু আপনার এরকম ফুল ফল আসবে। তো এই ছিল ভিডিও আমার। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।